ইনকিলাব মঞ্চের মুখপাত্র বাংলাদেশের এক টকবগে তরুণ যুবক ওসমান হাদি তোমার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবুল করো। কোটি কোটি মানুষের চোখের পানি আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও। ওসমান হাদির সন্তানকে আল্লাহ তুমি আদর্শ সন্তান বানায়া দাও। শহীদ ওসমান হাদির স্ত্রীকে আল্লাহ তুমি সবর করার তৌফিক দাও। তুমি তার জন্য উত্তম ফয়সালা করো। শহীদ ওসমান হাদির মাকে আল্লাহ তুমি সবরে জামিল নসিব করো। 6 ভাইয়ের মধ্যে ছোট সন্তান, অনেক আদরের, বড়ই কোমল ছেলে ছিল, সৎ ছেলে ছিল, দেশপ্রেমিক ছেলে ছিল, দেশকে জীবনের চাইতে বেশি ভালোবাসত, ন্যায় নীতি ইনসাফের পক্ষে ছিল। বারবার বলেছে একটা ইনসাফের বাংলাদেশ চাই। জুলাই বিপ্লবের পরে কেঁদে কেঁদে বলেছে প্রায় 1500 ছাত্রছাত্রী তরুণ যুবকের জীবন যাওয়ার পরেও একটা নতুন ইনসাফের বাংলাদেশ যদি গড়তে না পারি, আগামী 100 বছর এই দেশের জন্য কেউ আর জীবন দেবে না। সাহসিকতার জন্য বলেছে ইন্টারিম সরকার প্রধানকে লক্ষ্য করে যে আপনি বুক সোজা করে দাঁড়ান। আপনার অনেক উপদেষ্টা যদি আপনাকে সহযোগিতা নাও করে, সারা বাংলাদেশের মানুষ মনে করে আপনি সৎ, আপনি মজবুত হয়ে শক্ত অবস্থান নিয়ে যদি এদেশে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, আগামী 100 বছর 1000 বছর পর্যন্ত কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করবে। চিৎকার করে বলেছেন যে আমি একা যদি সংসদে যেতে পারি, বাকি 299 জন এমপিকে জবাবদিহিতার আওতায় আনবো। বলছে কেমনে আনবেন? যে বাকি 299 জন এমপি কোন আসনে কি করে খুঁজে খুঁজে বের করা হবে। কে কোথায় সাদাবাজি করে, কে কোথায় দুর্নীতি করে, সব খুঁজে খুঁজে বের করে জাতির সামনে প্রকাশ করে দেব। প্রত্যেকের চরিত্র জাতির সামনে প্রকাশ করে দেব। এরকম সৎ মানুষ অগ্নি যেভাবে জ্বলে উঠে, সততা নিয়ে এভাবে জ্বলে উঠেছিল। আল্লাহ হিংসুকেরা, দুর্নীতিবাজরা, জালেমেরা, দেশের শত্রুরা তাকে বাঁচতে দিল না, গুলি করে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিল। আল্লাহ আজকের জানাজা অনুষ্ঠানে কোটি কোটি মানুষ তার জন্য চিৎকার করে কেঁদেছে। আজকের এই মাহফিলে আমরা দোয়া করতেছি, সে আমার কোনো আপন মায়ের পেটের ভাই নয়, কিন্তু মায়ের পেটের সন্তানকে যত না ভালোবাসে, ওসমান হাদিকে দেশের মানুষ তার থেকে বেশি ভালোবাসে। শহীদ ওসমান হাদির কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দাও। তাকে জান্নাতে আল্লাহ সবুজ পাখি বানিয়ে দাও। তাকে জান্নাতে সুখ শান্তি জীবন দাও। শহীদ ওসমান হাদি যে বাংলাদেশ দেখতে চেয়েছে, যে বিচার ব্যবস্থা দেখতে চেয়েছে, শহীদ ওসমান হাদি যে ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ দেখতে চেয়েছে, আল্লাহ ইসলামের আলোকে সেই বাংলাদেশ গঠন করার জন্য তুমি আগামী নির্বাচনে দেশবাসী যেন ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ যারা বিনির্মাণ করবে তাদেরকে ভোট দিতে পারে, আল্লাহ সে তৌফিক দাও।